এই মুহূর্তে অরিন আমরা আবার সরাসরি একটু আমাদের আরেকজন সহকর্মী মাহিমা রয়েছেন আমাদের সাথে, এই মুহূর্তে বনশ্রীতে রয়েছেন। মাহিমা, আপনি জানাবেন যে যেখানে রয়েছেন সেখানে আসলে এই মুহূর্তের কার্যক্রম কি, নির্বাচনী সামগ্রীগুলো প্রিজাইডিং অফিসাররা কতক্ষণ নাগাদ প্রত্যেকটা কেন্দ্রে পৌঁছাবে, মানে কতক্ষণ লাগতে পারে সর্বোচ্চ সময়? জি, যেমনটি বলছিলেন, আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি রাজধানীর বনশ্রীতে। কাল কিন্তু নির্বাচন, যেই নির্বাচনের জন্য কিন্তু দেশের পুরো জনগণ কিন্তু অনেক দিন ধরে যে বহুল প্রতীক্ষিত নির্বাচন কিন্তু কালকে অনুষ্ঠিত হবে এবং একই দিনে কিন্তু জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট দুটি অনুষ্ঠিত হবে, অর্থাৎ দুটি ব্যালটেই কিন্তু আগামী বাংলাদেশের যে ভবিষ্যৎ তা কিন্তু নির্ধারিত হবে। এবং আমি যে এখন যে মুহূর্তে রয়েছি এখানে আমি সকাল থেকে অবস্থান করছি এবং এটি বলা যায় ঢাকা 11 আসনের আওতাভুক্ত একটি এলাকা এবং এই বনশ্রীর যে আইডিয়াল স্কুল কলেজে আইডিয়াল স্কুল রয়েছে সেই মাঠে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে আনসার বাহিনী, প্রিজাইডিং অফিসার এবং যে এখান থেকে যে সরঞ্জামগুলো রয়েছে, অর্থাৎ নির্বাচনের যে সরঞ্জামগুলো রয়েছে, ব্যালট বাক্স, ব্যালট পেপার, ভোটার তালিকা, এর সব যত যাবতীয় সরঞ্জাম কিন্তু যে ঢাকা 11 আসন সংলগ্ন যে 162টি আসন রয়েছে সেই আসনগুলোতে কিন্তু এখান থেকে পৌঁছে যাবে। এবং ইতিমধ্যে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু যে সরঞ্জামগুলো তা কিন্তু বিতরণ করা শুরু হয়ে গিয়েছে। আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই ঢাকা 11 আসন থেকে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন উল্লেখযোগ্য প্রার্থী রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার এম এ কাইয়ুম এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তারা কিন্তু আমরা দেখেছি প্রতীক বারোদের পর থেকে এই কয়দিন এই গত 10 তারিখ পর্যন্ত কিন্তু তাদের প্রচারণাগুলো চলমান ছিল এবং কালকে যেহেতু জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, ফলে কিন্তু যে নিরাপত্তা যে ব্যবস্থা যা আমরা দেখতে পেরেছি এখানে বেশ জোরদার রয়েছে এবং প্রতিটি ঢাকার যে ঢাকা সিটি কর্পোরেশনের আওতাভুক্ত কিন্তু দুটি করে একটু জানতে চাইবো, আপনি এই যে পুরো এলাকা তো ঘুরলেন, বিশেষ করে বাড্ডা, রামপুরা এলাকা, বনশ্রী, মালিবাগ, মগবাজার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে গেছেন। তল্লাশি রাস্তাঘাটে সেনাবাহিনীর টহল, পুলিশের স্ট্রাইকিং, অন্যান্য ফোর্স যারা আছে, চোখে পড়েছে? জি, অবশ্যই। এবং বিষয়টি হচ্ছে যে যেহেতু এটি একটি বহুল প্রতীক্ষিত নির্বাচন এবং আমি কিছুক্ষণ আগেই ব্যাপারটি বলেছি এবং আমি যেহেতু সকাল থেকেই ব্যাপারগুলো পর্যবেক্ষণ করছি, কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা যাতে না হয় এবং দেশের জনগণ যাতে নির্বিঘ্নে তাদের ভোট দিতে পারে এই জন্য কিন্তু ঢাকা শহরের বিভিন্ন জায়গার মতন কিন্তু এই যে জায়গাগুলো রয়েছে, অর্থাৎ ঢাকা 11 আসন আওতাভুক্ত যে বাড্ডা, রামপুরা, বনশ্রী এই জায়গাগুলো রয়েছে, এখানে কিন্তু সেনাবাহিনী, র্যাব, আনসার বাহিনী সর্বক্ষণই কিন্তু তারা তৎপর রয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং জনগণ যাতে নির্বিঘ্নে। মাহিমা, আপনাকে অনেক ধন্যবাদ।